আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তবে ভিডিও শুরু করার আগে ইন্ডিয়ার জন্য হাতে তালি। তারা জিতছে, তাদের জন্য ভিক্টোরি। তারা জিতছে ফাইনালি। আইসিসি আজকে বাংলাদেশকে জানিয়ে দিচ্ছেন যে কি বলি, আইসিসি যে এগুলো বলবে এটা তো জানাই ছিল। কারণ আইসিসি নিয়ন্ত্রণ করে জয় শাহ, চেয়ারম্যান তিনি। জয় শাহ যে চেয়ারম্যান, এটা তো ইন্ডিয়ান প্রোডাক্ট। তার বাসা ইন্ডিয়া, সে ইন্ডিয়ান। সে তো যে কোনো মূল্যে ইন্ডিয়ার পক্ষে রায় যাবে, এটাই স্বাভাবিক। আমরা তো জানতাম, কিন্তু আমরা তো আলহামদুলিল্লাহ মুসলমান জাতি, আমরা তো বিরেজ জাতি। আমাদের ইতিহাস তো তাই বলে। সেখানে আমরা মাথা নত করি নাই। ইনশাল্লাহ ফাইনাল শেষ পর্যন্ত আমরা মাথা নত করবো না। আমরা ইন্ডিয়ায় খেলতে যাব না। 2026-এর টি-20 বিশ্বকাপ আমরা ইনশাল্লাহ বয়কট করলাম। আইসিসি আমাদের আজকে ব্রেকিং দিছে নিউজ, সেটা হচ্ছে গিয়ে যে আইসিসি আমাদের জানিয়ে দিছে, একদিন সময় দিছে যে আমাদের টি-20 বিশ্বকাপ খেলতে হলে ইন্ডিয়াতেই খেলতে হবে এবং ইন্ডিয়া গিয়ে খেলতে হবে। পাকিস্তান যদিও আমাদের পক্ষে সাপোর্ট নিছে, ইভেন ভোটাভুটি হয়েছে, ভোটাভুটির মধ্যেও নাকি শুনলাম পাকিস্তান আমাদের পক্ষে ছিল, আর বাকি দলগুলা আমাদের ভোট না দিয়ে ইন্ডিয়ার পক্ষে ভোট দিছে। তাহলে ক্রিকেটটাকে এরা কোন জায়গায় নিয়ে গেছে? এটা শুধু খেলার মধ্যে আর সীমাবদ্ধ নেই। যাই হোক, ইন্ডিয়া জিতছে, উইন, সার্থক। বাংলাদেশ হয়তো বা খেলতে যাবে না, তার মানে ওদের আর টেনশন নাই। বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড, আরও ভালো। কারণ বাকি থাকলেও যেটা মানে আশার আলো যেটা দেখাচ্ছে, সেটা হলো আমাদের পাকিস্তান। পাকিস্তান যদি না যায় খেলতে, মানে সরি বিশ্বকাপ যদি না খেলে পাকিস্তান শ্রীলঙ্কায়, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আছে না, ওটা বয়কট। আজকে একটা পরিসংখ্যান দেখলাম যে আইসিসি বাংলাদেশ আর পাকিস্তানের কাছ থেকে 57% আয় করে এই খেলাধুলা হাবিজাবি থেকে। তা ভালো, আইসিসির আমার ওইটাই ভালো মনে হয়েছে, ভালো। তা আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের আসিফ নজরুল স্যার যেহেতু বলছেন খেলতে যাবেন না, আমি আশা করি বাংলাদেশ যেন খেলতে না যায়। আমি আজ বাংলাদেশি হিসেবে আমিও চাই বাংলাদেশ ইন্ডিয়া খেলতে যাবে না। ইন্ডিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা কথা বলতেছি, ইনশাল্লাহ কথা বলব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।